নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি রুই মাছের একটি রেসিপি বানাবো। এই মাছের রেসিপিটি এতটাই টেস্টি হয় যে একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে রুই মাছের একটি গাদার পিস নিয়েছি আর দুটো পেটির পিস নিয়েছি। মাছগুলোকে বেশ ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়ে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি। আর তার সাথে একটি আলুকে হাফ বয়েল করে নিয়ে 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর তেল বেশ ধোয়া ওঠা গরম করে নিয়ে আমি নুন হলুদ মাখানো রুই মাছগুলোকে তেলে দিয়ে দিলাম। আর এরপরে মাছের দু পিঠ বেশ আমি লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। আর মাছের দু পিঠ বেশ ভালো করে লাল করে ভাজা হয়ে আসলে আমি ভাজা মাছের টুকরোগুলোকে কড়া থেকে বেশ ভালো করে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপর টুকরো করা আলুগুলোকেও এই মাছ ভাজার তেলে দিয়ে দিলাম। এবার আলুগুলোকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। আর আলু টুকরোগুলো হালকা লাল হয়ে আসলে আমি কড়া থেকে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। আর এরপরে কড়ার তেল খানিকটা তুলে রেখে দিলাম। আর আমার রান্নাতে এতটা তেল লাগবে না। আর এরপরে মাছের ঝোলের জন্য একটা মশলা বানিয়ে নেব। এর জন্য একটি মিক্সিং জারের বাটিতে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে 3-4টা রসুনের দানা দিয়ে দিলাম, আর খানিকটা আদা কুচি দিয়ে দিলাম, সাথে টমেটো কুচি দিলাম, আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। আর সামান্য জল দিয়ে মশলাগুলোকে একটু মোটা করে পেস্ট করব। একদম মিহি করে করব না, ঠিক পেস্টটা এরকমই মোটা মোটা দানা দানা হবে। এরপর মাছ ভাজার কড়াটা আবার একটু গরম করে নিয়ে একটি তেজপাতা ফোড়ন দিলাম, আর তার সাথে থেতো করা দারচিনি ফোড়ন দিলাম। এই ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরোলে আমি বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা করে নেব। এরপর এই মশলাতে আমি সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে ভালো একটু মাছের ঝোলের কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম। আর তার সাথে সামান্য হলুদ গুঁড়ো দিলাম, আর পরিমাণ মতো নুন দিলাম, আর সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা করে কষিয়ে নেব। আর এভাবে কিছুক্ষণ মশলা নেড়ে চেড়ে হালকা করে কষিয়ে নেবার পরে আমি মশলাতে আবারও বেশ খানিকটা জল দিয়ে দিলাম। আর এবারে মশলা আমি আবারও বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার জল শুকিয়ে খুব সুন্দরভাবে তেল সেপারেট হয়ে আসে। আর যে কোনো মাছের ঝোল বা মাংসের ঝোলের মশলা কষাবার সময় এভাবে অল্প অল্প জল দিয়ে মশলা কষিয়ে নিলে পরে যে কোনো কারির স্বাদ বেশ ভালো হয়। এরপর আমি ভাজা আলুগুলোকে মশলায় দিয়ে দিলাম, আর আলুগুলোকেও মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এভাবে আলু মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পরে আমি একদম গরম জল ঝোলের জন্য দিয়ে দিলাম। আর গরম জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি ঝোল মিনিট খানেকের মতন ফুটিয়ে নেব। আর ঝোল প্রায় 1 মিনিটের মতন ফুটিয়ে নেবার পরে আমি ভেজে রাখা মাছের টুকরোগুলোকে ঝোলে দিয়ে দিলাম। আর মাছের টুকরোগুলোকে ঝোলে দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঝোলে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর গ্যাসের আঁচ একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে 3 থেকে 4 মিনিটের মতন লো আঁচে মাছের ঝোল ফুটিয়ে নেব। তবে এর বেশি মাছের ঝোল ফোটাবার দরকার নেই। এর মধ্যে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মাছও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে গিয়ে মাছের ঝোল ঘন হয়ে গিয়ে খুব সুন্দর একটা মাছের ঝোলের গন্ধ বেরোচ্ছে। এরপর আমি সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। আর বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে আমি মাছের ঝোল সার্ভ করে দেব। বন্ধুরা, তোমরা একবার এভাবে এই রুই মাছের রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে বেল আইকনটিও প্রেস করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তার সাথে আমাকে কমেন্ট করে জানাবে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।